হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি মোহনা চলে আসলাম মোহনাস ব্লগ থেকে আমার নিউ একটা ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব গতকালকে আমি আমার আম্মু আমার আন্টি অ্যান্ড মামা শীতলক্ষ্যা নদীর পাড় থেকে ঘুরে এসেছি আমাদের এই ড্যামরা এলাকার দিক থেকে। তো আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। টাডো, ওইখানে যাওয়ার আগে ফার্স্টে আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছি। আমি বেশি একটা মেকআপ করবো না, জাস্ট একটা বেস নিব অ্যান্ড ওইটার উপর লিপস্টিক, আইলাইনার অ্যান্ড কাজল দিয়ে নিব। আমরা বের হয়ে গেলাম, একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম যেন বিকালের যে এনভায়রনমেন্টটা সেটা গিয়ে এনজয় করতে পারি। আমার আম্মুকে সাথে নিয়ে নিয়েছিলাম, আন্টি আর মামা সামনে ছিল। সামনে গিয়ে আমরা ভেবেছিলাম যে অটো নেবো, বাট যদি অটো নেই তাহলে রোডের কোনো মোমেন্ট ক্যাপচার করতে পারবো না। সো ভাবলাম যে হেঁটে হেঁটে রওনা দিই, অনেকগুলো ভিডিও ক্যাপচার করা হয়ে নেবে। এটা হচ্ছে শার্লিয়ার রোডটা। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা সবগুলো দেখতে দেখতে বাড়িঘর রওনা হলাম। সো ফাইনালি এতটা রাস্তা হাঁটার পর আমরা চলে আসলাম নদীর পাড়। এই দিকটায় নদী থাকা আর গাছপালা থাকা এনভায়রনমেন্টটা অনেক ঠান্ডা। তো এই ব্রিজটার এদিক থেকে ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর আসছিল অ্যান্ড নদীর এই সাইডটা তো অনেক সুন্দর আসছিল। আমরা আস্তে আস্তে এগোতে থাকি সামনে যাওয়ার জন্য। আমি নিজের ব্যাকগ্রাউন্ড থেকে একবার দেখিয়ে দিই। একটা ট্রলার যাচ্ছিল। অ্যান্ড হেয়ার ইজ মাই স্ট্রং পিলার। আমি যেখানে যে আম্মুকে অলওয়েজ সাথে করে নিয়ে যাই, কজ আম্মু হচ্ছে আমার সবচেয়ে বড় একটা কমফোর্ট জোন। অ্যান্ড আমি এই পর্যন্ত যতটুকু আসতে পেরেছি সব আমার আম্মুর জন্য। আম্মু যদি না থাকতো তাহলে আমি কখনোই ওই সাপোর্টটা পেতাম না, এতটুকু আসতে পারতাম না। সো আই অলওয়েজ প্রে ফর মাই মাম। অ্যান্ড আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন। এখানে ওয়েদারটা এতটা সুন্দর ছিল অ্যান্ড ঠান্ডা ছিল। তাদের দেখে আমি ভাবছিলাম যে
নৌকাতে উঠবো, বাট যেহেতু আমার আব্বু আসেনি আর ছোটো ভাইয়ের সাথে আসেনি, তো আর উঠি নাই। তো এই দিকটা একটা পার্কের মতো ফিল হচ্ছিল। প্রায়ই যারা নদীর পাড় যান তারা অবশ্যই চিনে থাকবেন যে ব্রিজ থেকে একটু সামনে আসলে এই জায়গাটা আসে। দুই পাশে গাছ অ্যান্ড উপর দিয়ে গাছের এরকম একটা ভাইবসের কারণে অনেক সুন্দর একটা লোকেশন মনে হচ্ছিল এই জায়গাটা। আমি ব্যাকগ্রাউন্ড থেকে দেখিয়ে দিই। যদি কখনো মন খারাপ থাকে আমি একটা অ্যাডভাইস দিব যে নেচারের কাছাকাছি যাওয়ার ট্রাই করবেন, কজ আমাদেরকে হিল করার নেচারের একটা স্পেশাল পাওয়ার আছে। দেখবেন যে প্রকৃতির আশেপাশে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। নৌকায় উঠিনি, বাট আমি ভাবছিলাম যে একটু নিচে থেকে গিয়ে জায়গাটা দেখে আসি। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো ভ্লগ। আবার যেখানে যাব সেই ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড হ্যাঁ, ইম্পর্ট্যান্ট কথা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটা রিয়েক্ট দিয়ে দিবেন। অবশ্যই সবাই কমেন্টে বলবেন যে আপনাদের কার কার নদীর কাছে বা প্রকৃতির কাছে আসতে ভালো লাগে, কে কে এই জায়গাটা এসেছেন বা আসবেন, অ্যান্ড এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই থাকুক। আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। টাটা, আল্লাহ হাফিজ।